ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মোহাম্মতের সাথে পড়ি আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى في شان حبيبه كان مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ভালো আছি আলহামদুলিল্লাহ যদিও দীর্ঘ সময় জার্নিরত অবস্থায় ছিলাম অনেক অপেক্ষার পর আলহামদুলিল্লাহ আসতে পেরেছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আমি আপনাদের এই শেয়ার করে প্রায় সপ্তাহখানিক আগে এসেছিলাম বাজিত খিলা, হয়তো আপনারা অনেকে চিনবেন। তো দূরে কোথাও সফর এবছর আমার প্রথম। গত বছরও করেছি, এই এলাকায় আসিনি, আপনাদের এলাকায় আসছি। আলহামদুলিল্লাহ আপনাদের
শেরপুরের মানুষদেরকে দেখে আমি অভূতপূর্ব, কারণ হচ্ছে তারা ইসলাম প্রিয় এবং আলেম প্রিয় মানুষ। আলহামদুলিল্লাহ পড়ি। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই মহাব্বতটা যেন আপনারা সবসময় ধরে রাখতে পারেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তৌফিক দান করে, পড়ে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা ভালো কাজ কি দিয়ে শুরু করি? এমন একটা দোয়া দিয়ে শুরু করি, বলতে হবে দোয়াটা কি? মাশাআল্লাহ, আপনারা তো সবাই পারেন, শুধু শুধু আমরা এখানে বসাই দিয়েছি। আমার চেয়ে ভালো পারেন আপনারা, আলহামদুলিল্লাহ। তো বিশ্বনবী বলছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা। কোনো ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না বলা হয়, ওই কাজে কোনো রহমত থাকে না, বরকত থাকে না, বরকত শূন্য করে দেয় কে? আবার বিশ্বনবী বলেন, মান ক্বালা বিসমিল্লাহি মাররাতান লাম ইয়াবকা মিন যুনুবিহি যাররাতান। কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহ পড়ে, তার আমলনামায় কোনো গুনাহ বাকি থাকে না। সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান যেমন মাসুম হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তিটাও একটা ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো মাসুম হয়ে বিবেচিত হয়ে যায়। বিসমিল্লাহ এটা অনেক বেশি মর্যাদা, অনেক বেশি সিগনিফিকেন্স এটা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউলা তাসমিয়া লাহালাকাল বারিয়া। বিসমিল্লাহ যদি না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত। অথচ আমরা বিসমিল্লাহ দিয়ে আমাদের কাজ শুরু করি না, বরকত থাকবে কিভাবে? ঠিক কিনা? পারস্যের রোম সম্রাট কায়সার যখন ইসলাম গ্রহণ করলো, তার মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা। তিনি একটা চিরকুট লেখলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বললেন, ভাই ওমর, আমার তো মাথা ব্যথা প্রচণ্ড, একটা ওষুধ দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা একটা ছোট চিরকুটের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে টুপির মধ্যে এটা ঢুকাইয়া দিয়ে সিলি করে দিলেন। তো এই টুপিটা সম্রাট কায়সারকে হাদিয়া দিলেন, গিফট করলেন। তো তিনি যখন এই টুপি মাথায় দিতেন, সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যেত। আবার যখন টুপি মাথা থেকে খুলতেন, আবার ব্যথা শুরু হয়ে যেত। তিনি বলতেন, যে ব্যাপারটা কি রে? এটা তো অবশ্য রহস্য আছে। টুপি মাথায় দেয়, মাথা ব্যথা ভালো, আবার যখন মাথা থেকে টুপি খুলে আবার শুরু হয়ে যায় ব্যথা। তিনি বললেন যে এটার সমস্যা কি, এটার রহস্য কি, এটা আমি বের করব। তো তিনি টুপিটা পাটে পাটে খুললেন, খুলে দেখলেন ভিতরে একটা চিরকুটের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমান। তো এই বিসমিল্লাহ, কোন ইসলামিক স্কলাররা বলছেন যে বিসমিল্লাহ যদি পড়ে ফু দেওয়া হয় কোনো রুগ্ন ব্যক্তির শরীরে, ওই রুগ্ন ব্যক্তিকে সঙ্গে সঙ্গে সুস্থ করে দেবে কে? আবার রব্বুল আলামিন বললেন, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলেন, জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন 4 ধরনের নহর রেখেছেন। এক হচ্ছে পানির নহর, 2 হচ্ছে দুধের নহর, 3 হচ্ছে আসালের নহর, মধুর নহর, 4 হচ্ছে শরাবের নহর। বিশ্বনবী বললেন, ও জিবরাইল, এই নহরগুলো কোত্থেকে এসেছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোত্থেকে এসেছে এটা জানি না, তবে হাউজে কাউসারে গিয়ে মিশে গিয়েছে। ইত্যবসরে একজন ফেরেশতা আসলেন, বিশ্বনবীকে নিয়ে গেলেন, বিশাল একটা গাছের শিকড়ে নিয়ে তিনি বসালেন। বিশ্বনবী নিচের দিকে তাকিয়ে দেখলেন বিশাল বড় একটা গম্বুজ। ওই গম্বুজটা জবরদস্ত পাহাড় পাথর দ্বারা তৈরি করা। ওই গম্বুজের ভিতরে একটা দরজা আছে, দরজার তালাগুলো হচ্ছে স্বর্ণ দ্বারা বানানো। বিশ্বনবী বললেন, এই স্বর্ণের চাবি কি? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তালার চাবি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম।
বিশ্বনবী বিসমিল্লাহ পড়লেন, সঙ্গে সঙ্গে তালা খুলে গেল। ভিতরে ঢুকে গিয়ে দেখলেন ওই যে 4টা নহর ভিতরের মধ্যে, ওই 4টা নহর বয়ে যাচ্ছে, মধুর নহর, ঝর্ণার নহর, পানির ঝর্ণার নহর, আসালের নহর আর শরাবের নহর। ওই জবরদস্ত যে পাথরের ভিতরে আল্লাহ তাআলা 4টা নহর তিনি প্রবাহিত করে দিয়েছেন। তো এই বিসমিল্লাহ এটা অনেক বড় মর্যাদা, অনেক বড় সিগনিফিকেন্স। তো প্রত্যেক কাজে কাজে বিসমিল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। পড়েন, আমরা বিসমিল্লাহ দিয়ে আমরা যথারীতি আমাদের আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন আল্লাহু আকবার। সূরা কাউসার। গোটা কোরআনে কয়টা সূরা আছে আপনারা বলেন তো? কম নাই, 15টা না 14টাই? বেশি হবে না, না 114টা। কোরআনে 114তম সূরার মধ্যে সূরা কাউসার, এটা হচ্ছে 108 নম্বর সূরা। আয়াত কয়টা? 3টা আয়াত। কোরআনের সর্ববৃহৎ সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, এবং ছোট সূরা হচ্ছে, সর্বকনিষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল কাউসার। কোরআনের সবচেয়ে বড় আয়াত সূরা বাকারার শেষ 3 আয়াত, আর ছোট আয়াত হচ্ছে সূরা কাউসার আয়াত, ঠিক কিনা? তো এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা তিনি অনেকগুলো মেসেজ রেখেছেন আমাদের জন্য। সূরা কাউসারের শানে নুজুল সম্পর্কে 2টা শানে নুজুল বর্ণিত হয়েছে। রাজাহ কওল হচ্ছে, বিশ্বনবী একদিন শুয়ে আছেন, হঠাৎ তন্দ্রা এসে গেল। নবীজি চোখ খুললেন, একটু মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? হাসির কারণ তো বুঝলাম না। বিশ্বনবী বললেন, এইমাত্র একজন ফেরেশতা আমার কাছে সূরা কাউসার নিয়ে এসেছে, সুবহানাল্লাহ বলে, এই কারণে আমি হাসলাম। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো নাকি কাউসার মানে কি? তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, কাউসার মানে হলো জান্নাতের একটা নহর। এটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এই নহর কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে দান করবেন। আর মুমিন ব্যক্তি যারা, তারা আমার কাছ থেকে, কোনো ব্যক্তি যদি একটা পিপাসার তো কোনো মুমিন ব্যক্তি যদি আমার কাছ থেকে কাউসার নহর যদি একবার পান করে, কিয়ামত পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। 50,000 বছর সেই বিচারের কার্য দিবস, 50,000 বছর তার কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সূরা কাউসার আরেকটা শানে নুজুল হলো, বিশ্বনবীর 4 জন মেয়ে, 3 জন ছেলে, আব্দুল্লাহ, তাহের, ইব্রাহিম, এই 3 জন ছেলে ছোটকালে মারা গেল। বিশ্বনবীর মন খারাপ, বাবা নাই, মাও নাই, সন্তানও নাই। বিশ্বনবীর চাচাও নাই, দাদাও নাই, এতিম হয়ে দুনিয়ায় বিশ্বনবী এসেছেন। কাফের মুশরিকরা বিশ্বনবীকে নির্বংশ বলে গালি দেয়, আবতার বলে গালি দেয়। বিশ্বনবীর মন খারাপ। বিশ্বনবীকে সুসংবাদ দেওয়ার জন্য, মনটা চাঙ্গা করে দেওয়ার জন্য রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে তিনি তার মনটাকে চাঙ্গা করে দিলেন। রব্বুল আলামিন বললেন, নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
আপনি আপনার রবের নামে নামাজ পড়েন, নহর করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যে কাফের মুশরিকেরা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনি নির্বংশ নয়, বরং তারাই হলো নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? তারাই হলো নির্বংশ। আজকে আপনি দেখেন যে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা বিশ্বনবীকে অবতার, নির্বংশ বলে গালি দিত। নবীজির বংশ এখন আছে না নাই? কিয়ামত পর্যন্ত নবীজির লাখো লাখো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অট্রিলিয়ন তার ফলোয়ার্স থাকবে, তার অনুসারী থাকবে, অনুগামী থাকবে। কিন্তু আবু জাহেলের অনুসারী আছে? আছে? কয়টা নাই? আছে, সীমিত। কিন্তু আবু জাহেলের নাম নিশানা মানুষ ঘৃণার সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা হজ করেছেন এখানে কয়জন? একটু হাত তুলেন তো, হাজী সাহেবদেরকে একটু দেখি। হজ করেছেন কারা কারা? কেউ নাই? আল্লাহ তাআলা যেন হজ করার তৌফিক দান করেন সবাইকে। তো যারা হজ করতে যান হাজী সাহেবরা, ওখানে টয়লেট আছে। যে টয়লেটে গিয়ে হাজী সাহেবরা টয়লেট করে, ওই টয়লেটটা হচ্ছে আবু জাহেলের বাড়ি। নাউজুবিল্লাহ করবেন না? তা আবু জাহেলের ঘর বাড়ি এগুলো এখন টয়লেটে পরিণত হয়েছে। আর বিশ্বনবীর নাম নিশানা আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার নাম নিশানা, আপনার শান শওকত মর্যাদা সারা বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবীর মন খারাপ। এখন নবীর মন ভালো করার দায়িত্ব কার বলেন তো দেখি? এখন কিভাবে নবীর মন ভালো করবেন এটা পৃথিবীর কেউ জানে না, জানে একজন, তিনি কে? রব্বুল আলামিন তিনি নাজিল করে দিলেন, ও নবী মন খারাপ করার কোনো দরকার নাই। আপনার সন্তান মারা গিয়েছে, তাতে কোনো মন ঘাবড়ানোর কোনো দরকার নাই। কিন্তু আপনার উম্মত আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আছি, আপনার মন ঘাবড়ানোর কোনো দরকার নাই। ও নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। কাউসারের 6টা তাফসির আছে, 6টা অর্থ আছে। কাউসারের প্রথম অর্থ হচ্ছে রিসালাত। বলেন কি? দেখেন নবীজির মন খারাপ, এখন নবীজির মন ভালো করার দায়িত্ব কার? কিভাবে নবীজির মনটাকে কিভাবে ভালো করেন, কিভাবে নবীজিকে খুশি করেন আল্লাহ তাআলা? দেখেন কাউসারের প্রথম অর্থ হচ্ছে রিসালাত। ইন্না আতাইনাকাল কাউসার, তার মানে ইন্না আতাইনাকাল কাউসার, আমি নবী আমি আপনাকে কাউসার দান করলাম। তার মানে ও নবী আমি আপনাকে রিসালাত দান করলাম। বিশ্বনবীর বয়স যখন 40 বছর, বিশ্বনবী তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আছেন। হঠাৎ করে একদিন হযরত জিবরাইল আমিন আসলেন, বিশ্বনবীকে বললেন, ও নবী আপনি পড়েন ইকরা। বিশ্বনবী বললেন, জিবরাইল আনা লা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন বললেন, আপনি আবার পড়েন ইকরা। বিশ্বনবী বললেন, আমি পড়তে জানি না। 3 বার বলার পরে বিশ্বনবীকে হযরত জিবরাইল আমিন ধরে এভাবে বুকের সাথে বুক লাগিয়ে একটা চাপ দিলেন। সাইয়েদনা জিবরাইল আমিন বললেন, ও নবী আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়েন এমন রবের নামে যিনি আপনাকে বানালেন, সৃষ্টি করলেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আলাক থেকে মানুষ বানালেন, বীর্য থেকে মানুষ বানালেন। ইকরা রাব্বুকাল আকরাম, পড়েন আপনার রবের নামে যিনি সম্মানিত রব। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা মানুষকে শিক্ষা দিলেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন কিছু শিখালেন যা মানুষ জানতো। এই 5 আয়াত নাজিল হয়ে গেল। বিশ্বনবী ভয় পেয়ে গেলেন, জ্বর উঠে গেল। বাসায় গেলেন, গিয়ে বললেন, জাম্মিলুনি, ও খাদিজা আমার শরীরটাকে তুমি চাদর দ্বারা আবৃত করে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন
স্বামীর এই ক্রাইসিস মোমেন্টে কিভাবে স্বামীকে তিনি উৎসাহ দিচ্ছেন, তার পাশে কিভাবে সায় দিচ্ছেন দেখেন। বিশ্বনবী ভয় পেয়ে গেলেন, কি হলো এটা? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবার কারণ নাই। আপনাকে জিন ক্ষতিগ্রস্ত করতে পারে না, আপনাকে জিন কোনো অনিষ্ট করতে পারে না, কারণ আপনি মেহমানদেরকে মেহমানদারিতা করান, আপনি এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন, আপনি বিধবাদেরকে আশ্রয় দেন, আপনি এতিমদেরকে খাওয়াতে দেন, আপনি অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলেন, আপনি এত ভালো কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাশ করতে পারেন না। সুবহানাল্লাহ। নিয়ে গেলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফাল। তিনি ছিলেন তাওরাতের একজন বড় আলেম। বিশ্বনবীকে দেখে তিনি অবাক হয়ে গেলেন, তিনি চিনে ফেললেন আর বললেন, ও খাদিজা, তোমার এই স্বামী যেমন তেমন কোন নবী না, তোমার এই স্বামী এমন একজন নবী হতে যাচ্ছে যার ধর্ম পৃথিবীর সমস্ত ধর্মকে নিশ্চিহ্ন করে দিবে। আপনি দেখেন সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার অবস্থা, সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার অবস্থা। পৃথিবীতে বিশেষ করে ইউরোপ আমেরিকাতে এখন একটা সমীকরণে দেখা গিয়েছে 2050-তে প্রায় 2050 সালে ইউরোপে আমেরিকাতে মুসলমানদের সংখ্যা হবে 90%, খ্রিস্টানদের সংখ্যা থাকবে মাত্র 10%। সুবহানাল্লাহ পড়ে। তার কারণ কি জানেন? দাওয়াতি কাজ সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ। কালেমার দাওয়াত সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এখন নাম। এবং ইউরোপ আমেরিকাতে নয়, সারা পৃথিবীময় সবাই মুহাম্মদ নাম দিয়েই তাদের বাচ্চাদের নাম রাখা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে পড়ে কালেমা পড়ে সবাই সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করতেছে এখন। ইংল্যান্ড একটা মিউজিয়ামে একটা জাদুঘরের মেইন ফটোকে লেখা আছে, এজ এ ফাদার, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad is the superman of the world. চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বাবা হিসাবে, শিক্ষক হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে বিশ্বনবী শুধু একজন নবী নয়, তিনি একজন সুপারম্যান হয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ পড়ে। এজন্য পৃথিবীতে এখন ইসলামের জয় জয়কার অবস্থা। বিশ্বনবী রিসালাতের দায়িত্ব যখন তিনি পেয়ে গেলেন, কালেমার দাওয়াত যখন তিনি দিতে লাগলেন, সারা পৃথিবীর সমস্ত কাফির মুশরিকদেরকে বললেন, ও কুরাইশরা শোনো, সফল কাম যদি হতে চাও পড়ো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষেরা, 5 তলা 20 তলা 50 তলা বিল্ডিং করলে, কয়েক বিঘা জমির মালিক হলে, কয়েক কানি জমির মালিক হলে সফলতা হওয়া যায় না। সফলতা যদি পেতে চাও পড়ো লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু